কোথায় আছো? এত হুড়াহুড়ি করলে মশা উড়ে চলে যাবে না? আর মশা যদি উড়ে চলে যায় তাহলে আমি কিভাবে মারবো? আর যদি মারতে না পারি তাহলে তো তোমার শরীরের রক্ত খায়া অন্য শরীরে গিয়ে বসবে। চলো লক্ষ্মী বউ আমার। আরে কি পাগলের পাল্লায় পড়লাম রে, কেন এসব করছেন আপনি আমার সাথে? ছাড়ুন না। ভাই তোমার জালের ভিতরে এটা কেনা তো ভা এই দেখ এই দেখ এরা আমার বউ। বাইরে বিয়া করে বউ শ্বশুর বাড়িতে রাখার যে কি যন্ত্রণা, হারে হারে টের পাইতেছি। স্বামীর এই বুইলা যায়, এটা তোর ভাবি। এই পরে সালাম করো, আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তি। সালাম করো বউ, সালাম করো। কি সব কথা বলছেন আপনি? আপনার বউকে? বাহ মশা ভাই, হ্যাঁ তোমার বউটা তো অনেক সুন্দর। আচ্ছা ভাবি, আপনার কি কোনো বইটন আছে? না মানে আমি একটু রিস্ক লইতাম আর কি। এই, আপনার সমস্যা কি বলেন তো? আপনি কি এই গ্রামের সব মানুষ পাগল? শুনেন ভাই, আপনি যদি সুস্থ মানুষ হয়ে থাকেন তাহলে প্লিজ উনার হাত থেকে আমাকে একটু বাঁচান, রক্ষা করুন প্লিজ। আর আমি উনার বউ না, ওকে? ও তাই তো অনেক কথা, কিন্তু তার আগে কোন আপনি হেয়ার দালে আটকা বলেন কেমনে? আপনার পরিচয় কি? আমি মালা, মালা অপেরা যাত্রাপালার একমাত্র নায়িকা রেশমিকা মালা। আমার বউ। একটু আগেই ওই গফুর চেয়ারম্যানের বাড়িতে এসেছি, আর তখনই ওনার হাতে আটকা পড়েছি। ওরে সর্বনাশ, আপনি সে মালা অপেরার নায়িকা মালা? ওরে আল্লাহ রে আল্লাহ, এ যারে এক নজর দেখার লিগা মানুষ টিকিট কাইটা সারা রাত অপেক্ষা করে, আমি হেরেও সরাসরি দেখতেছি। আচ্ছা আপা, ওই ম্যাডাম আপনি কেমন আছেন আগে এই দেখুন। কি আজব, আপনি দেখছেন না আমি কেমন আছি? ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, তার একটু টাইম আছে। এই সেই সময়ে গেলে গা সে আপনার এমনি এমনি ছেড়ে দিব। তার আগ পর্যন্ত আপনি একটু খিস মেরে থাকেন। এইটা আপনি কোনো কথা বললেন? ঠিক আছে, আপনার কিচ্ছু করতে হবে না, আপনি জলদি গিয়ে গফুর চেয়ারম্যানকে খবরটা দিয়ে আসেন, যান প্লিজ। কোনো লাগবে না ম্যাডাম, খালি গফুর চেয়ারম্যান কি লিগা, সারা বাংলাদেশের চেয়ারম্যান মেম্বার যদি আইয়া জোরও করে তার এই জাল থেকে আপনি অবমুক্ত হইতে পারবেন না। অতীতে যারা তার ফাঁদে আটকা পড়ছে, জোর করে কোনো লাভ হয় নাই, উল্টা ভিকটিম পঙ্গু হয়ে গেছে গা। পঙ্গু হয়ে গেছে মানে? মানে হইলো এই যে আপনি তার জালে আটকা পড়ছেন, চেয়ারম্যান বা যে কেউ আই আপনারা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হইব না। সে উল্টা কি করবো জানেন? আপনার এটা ক্ষতি করে বললো। এই যে আপনার কি সুন্দর দুইটা চোখ, এই চোখের ভিতরে আঙ্গুল ঢুকে আপনার চোখ দুইটা কানা করে দিব। এই যে আপনার কি সুন্দর একটা নাক, নাকের মধ্যে ঘুষি দিয়া আপনার নাক দিয়ে রক্ত বের করে দিব। এমন আরো অনেক কিছু। এখন ম্যাডাম আপনি বলেন, আপনি তো যাত্রা দলের নায়িকা, আপনার যদি এরকম অঙ্গানি হয় এটা একটা সমস্যা না? এই বউ, তোমার অনেক গরম লাগতেছে না? আসো আমার বুকের মধ্যে এসে আমার জ্বরে তো আসো। চুপ করেন।